91.9 Friends FM presents Pujor Panch Kahun with Shobhik. ষষ্ঠী গেল, সপ্তমী গেল, এবার আসবে অষ্টমী। মানে নতুন পাজামা পাঞ্জাবি ও পাড় ভাঙা শাড়ি পরে মণ্ডপে পাশাপাশি দাঁড়িয়ে সকাল সকাল অঞ্জলি দেওয়া। কি এবছরের প্ল্যান হয়ে গেছে তো? না হলে তাড়াতাড়ি করুন এবং প্ল্যানের পাশাপাশি এই দিনের তাৎপর্য ও রীতিনীতিটা আমার কাছ থেকে শুনে নিন। নমস্কার, আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট পুজোর পাঁচ কাহন। আর আজ আড্ডা দেব দুর্গা অষ্টমীর রীতিনীতি নিয়ে। দুর্গা অষ্টমী বলতে মূলত আমরা জানি সকালে পুষ্পাঞ্জলি ও বেলায় কুমারী পুজোর আয়োজন। তবে পুজোর আরও কিছু নির্দিষ্ট রীতি আছে যা কখনোই উপেক্ষা করা সম্ভব নয়। অষ্টমী বা মহাষ্টমী হলো রং, প্রদর্শন এবং পরম জাঁকজমকের দিন। তাই এই দিনে পুরোহিতরা ষণ্ডী আরতিও করেন। এই দিনে বিভিন্ন রঙের পতাকা সহ 9টি ছোট পাত্র একটি সারিতে সাজানো হয়। প্রতিটি পাত্র বিভিন্ন শক্তির প্রতিনিধিত্ব করে। অষ্টমীতে এই 9টি শক্তিকে আহ্বান জানানো ও পুজো করা হয়। তারপর পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা দেবীর মূর্তিকে ঘিরে ফুলের পাপড়ি নিক্ষেপ করেন এবং পুরোহিত মন্ত্র উচ্চারণ করেন। এবার আসি মহাষ্টমীতে আয়োজিত কুমারী পুজোয়। এই পুজোর সময় একদল অবিবাহিত মেয়ে অথবা একজন অবিবাহিত মেয়েকে দেবীর রূপ হিসেবে পুজো করা হয়, যারা এখনো বয়ঃসন্ধিকালে পৌঁছয়নি। মেয়েদের বয়স সর্বদা 1 থেকে 16 বছরের মধ্যে হয় এবং তাদের বয়স অনুসারে দুর্গার বিভিন্ন রূপে তাদেরকে পুজো করা হয়। কুমারী নামে পরিচিত এই কন্যা দেবীকে ফুল, মিষ্টি এবং অন্যান্য উপহারও দেওয়া হয়। অষ্টমী লগ্নের শেষ 24 মিনিট থেকে নবমীর প্রথম 24 ঘন্টা পর্যন্ত দেবীকে তার চণ্ডী অবতারে পুজো করা হয়। এই পুজোর সময় মার্কণ্ডেয় পুরাণ পাঠ করা হয়, যেখানে বলা হয়েছে যে কিভাবে দেবী দুর্গা তার চণ্ডী অবতারে 2 অসুর চণ্ড ও মুণ্ডকে বধ করেছিলেন এবং ঐতিহাসিক রীতি অনুসারে 108টি প্রদীপ চালানো হয়। পুজো চলাকালীন ঢাকিদের বাজানো ঢাকের তালে লোকেরা ওই ভোরেও আনন্দে নেচে ওঠেন। কি তাহলে রেডি তো এবারের অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য? তার আগে অবশ্যই কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো অষ্টমীর রীতি। আর নবমী নিয়ে আড্ডা দিতে আমি আবারও খুব শিগগিরই আসছি। ততক্ষণ পর্যন্ত শুনতে ও জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/919 Friends FM Podcast। আর শুনতে থাকুন পুজোর পাঁচ কাহন সৌভিকের সঙ্গে।